প্রয়োজন। এটার বিস্তৃত কিছু গুণমহিমা বুদ্ধ সাহিত্যে আছে। সাম্বুদ্ধে আটটা বিশাঞ্চা কেউ না জানলে সেটা মুখস্থ করে ফেলবেন। যত মন্ত্র আছে কিংবা সমস্ত মন্ত্রগুলো আপনাদের হয়তো জানা না থাকতে পারে, যেমন ধরেন নীতি বিশু, সাকাতু, সুপাটিপান্ন, এগুলো হয়তো চোদ্দ বন্দনা কিংবা ধাতু বন্দনা কিংবা বিভিন্ন মহাস্থান বন্দনা, বিভিন্ন কিছু বন্দনা, সপ্ত মহাস্থান, এগুলো পারবেন না হয়তো। এগুলো হয়তো অনেকে হয়তো মুখস্থ করার তেমনটা সময় নেই কিংবা মুখস্থ করতে পারবেন না। বই পুস্তকের ব্যাপার সাদি আছে, তাই সমস্ত কিছুর ক্ষেত্রে আমাদের এগুলো করতে না পারলেও কিন্তু আমাদের অন্তরায় রক্ষা বিনাশের জন্য কিংবা অন্তরায় রক্ষার জন্য কিংবা আমাদের পরিবারের মঙ্গল শ্রীবৃদ্ধির জন্য কিংবা আমাদের বাড়ি রক্ষক যে দেবতারা আছেন সে বাড়ি রক্ষক দেবতা মনসন্তুষ্টি জ্ঞাপন করার জন্য এই একটা জিনিস, সেটা হচ্ছে এই মন্ত্র, অর্থাৎ সাম্বুদ্ধে আটটা বিশাঞ্চা দাদা সাঞ্চা চাকা সাহে পাঞ্চশত সহস্রানি নমামি শিরসা মহাং অপ্পকাং বালুকাং গঙ্গাং অনন্তানি বোতাজিনাং তেসাং ধম্মাঞ্চ সংগাঞ্চ আদরেনা নমাম্যহং নমকারানুভাবেনা ইটা সাব্বে উপাদ্যাবা অনেকান্তরায়াপি বিনাশান্ত আশেষত। আচ্ছা, এখানে সাম্বুদ্ধে আটটা বিশাঞ্চা এ হতাওর অর্থ বা কি হদ বুঝুন না? হদে সাম্বুদ্ধে আটটা বিশাঞ্চা 28 জন বুদ্ধ আমাদের কাছ থেকে চলে গিয়েছেন। তাই এই 28 জন বুদ্ধকে আমি এক বাক্যে বন্দনা করছি। তন্নঙ্কার মহাবীর মেদাঙ্কার মহাবীর এতজ্ঞানী হন জানিব, এতজ্ঞানী যারা জানে তার হইতে উঠে না। 28 জন বুদ্ধের স্মরণ করণ কিন্তু কোনো পক্ষ সম্ভব না। তবে এক বাক্যে সেটাকে আমি আমার মনে ধারণ করলাম। সাম্বুদ্ধে আটটা বিশাঞ্চা, অর্থাৎ সম্মুখ সম্বুদ্ধ 28 জন অতীতে চলে গিয়েছেন, আমি আমার মনে ধারণ করলাম, শ্রদ্ধা করলাম। দাদা সাঞ্চা সাকা সাহে হতে আরো অনাগত 10 জন বুদ্ধ, যে বুদ্ধ বংশ বইয়ের মধ্যে সেখানে লেখা আছে অনাগত আরো 10 জন বুদ্ধ আসবেন। কল্পকাল পরে 10 জন বুদ্ধ আবির্ভূত হবেন, কোনো টেনশন নাই। ও আজ মিত্র বুদ্ধ দেখানো ভাইন্দেরি, রংশীমণি বুদ্ধ দেখানো ভাইন্দেরি, রামারামা বুদ্ধ দেখানো ভাইন্দেরি, আরো বহুত বুদ্ধ তো আছে। এইভাবে 10 জন বুদ্ধ আমাদের কাছে কিংবা তাবতিংশ স্বর্গ রাজ্যের মধ্যে। আরেকটা কথা বিশেষ করে আরেকটি কথা যেটা হচ্ছে, যারা কিনা সম্যক সম্বুদ্ধ হতে চায়, যারা কিনা অগ্রশ্রাবকত্ব লাভ করতে চায়, যারা কিনা বুদ্ধের মাতা হতে চায়, যারা কিনা বুদ্ধের পিতা হতে চায়, যারা কিনা বুদ্ধের সন্তান হতে চায়, এভাবে 7 জন ব্যক্তিদের মধ্যে তারা কিনা তাবতিংশ স্বর্গের মধ্যে তারা একসাথেই থাকে। এবং 80 জন অগ্র মহাশ্রাবকদের মধ্যেও যারা ছিলেন তারাও অতীতের গৌতম বুদ্ধের সময়কালে তারাও তাবতিংশ স্বর্গ রাজ্যের মধ্যে তারা ছিল। অর্থাৎ পারমী পূর্ণতায় পরিপক্কতা তারা লাভ করেছেন। তারা ওই সমসাময়িক মতে তারা মানব কুলে এসে যথাযথ বুদ্ধের সাক্ষাৎ লাভে তারা মার্গ ফল ধর্ম দর্শন করবে কিনা অগ্রশ্রাবক মহাশ্রাবক এভাবে কিছু লাভ করবে। এদিকে ওই তাবতিংশ স্বর্গ রাজ্যের মধ্যে অনাগত 10 জন বুদ্ধ তারা পারমিতে পরিপক্কমূলক তারা সেখানে অবস্থান করছে। তাহলে গেল, তাই সেই অনাগত 10 জন বুদ্ধকে আমি সশ্রদ্ধ বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। পঞ্চশত সহস্রানি নমামি শিরসা মহাং। আরো হতাবা আরো 500 জন বুদ্ধ নাকি আসবে। আসার জন্য তারা পারমিতে এখনো পরিপক্ক নয় কিংবা পারমী সম্ভার পূর্ণতার তারা চলমান অবস্থানে আছে। অর্থাৎ আরো 500 জন বুদ্ধ আর আইবার লাগুলি বুদ্ধ হদে আর 500 জন বুদ্ধ নাকি আইবার লাগুলি বুদ্ধি সত্য পারমী পূর্ণ করেন। এটা অত মাইফুও তাইতে পারে, অত মতুও তাইতে পারে, অত মাইফুয়াবে পুরুষত্ব লাভ করে ফেলি এবং বুদ্ধ বেলা বলে ইচ্ছা পোষণ করে। এবং আবার দেখা যাচ্ছে যেন ধরন যে ওই যে নালগিরি হস্তি বুদ্ধ হইব,
তারপরে এই যে হদ্দে দেবদত্ত বুদ্ধ হইব, তারপরে এই যে হদ্দে অজাত শত্রু বুদ্ধ হইব, তারপরে হদ্দে আরগম হনুগ শ্রেষ্ঠী বুদ্ধ হইব। এভাবে বুদ্ধের সময়কালে বেশ কয়েকজন, প্রায় অনেকের সাথে বুদ্ধের সাথে কথোপকথনে বুদ্ধ সেখানে বলেছেন এই ব্যক্তিগুলো তারা অনাগত বুদ্ধ হবেন। এইগুলি হচ্ছে আমাদের এইভাবে 500 জন বুদ্ধ তারা কিনা পৃথিবীতে আবির্ভূত হবে। তাই তাদেরকে উদ্দেশ্য করেও আমরা যে পঞ্চাশতা সাহাসানি নামামি চিরসামাহা, আমি 500 জন বুদ্ধকেও অনাগত 500 জন বুদ্ধকে আমি শ্রদ্ধা করছি, ভক্তি করছি, বন্দনা করছি, স্মরণ করছি। তারপর হদ্দে আপ্পাকাং বালুকাং গাঙ্গাং আনান্তা নিব্বুতা জিনা, ইবা আবার আর হতা সন বা হতানো ওই মোবাইল বন্ধ করুন। খুব সুন্দর হতাবার্তারি নাজিয়ের কিন্তু খুব মূল্যবান দেশনা, আজের দেশনাও মূল্যবান, কিন্তু ভালা করে মনোযোগ সহকারে শ্রবণ করুন। মানব জীবন আই সুন্দর আবার হতা আবার আইবেন দে ইয়ে নরা আজকে বুঝে দিতাম চাইতে কানা করি। তাহলে এই যে আপ্পাকাম বালুকাং গাঙ্গাং, অর্থাৎ এটা হয়তো বুদ্ধ হদে বালুকণা সম পরিমাণ আমি আসার অতীব পূর্বে চলে গিয়েছেন। আমি শুধুমাত্র 24 জনের বুদ্ধের সাক্ষাৎ লাভ করলাম। হজম বুদ্ধরমা আমি শুধু 24 জন বুদ্ধের সাক্ষাৎ লাভ করলাম, তাই আমি 24 জন বুদ্ধের কথা বলতে পারছি। কিন্তু আমার আসার, আমার সাক্ষাৎ না লাভ করার অতীব পূর্বে আপ্পাকাং বালুকাং গাঙ্গাং, অর্থাৎ এই পৃথিবী দরাদামের মধ্যে বালুকণা সম পরিমাণ বুদ্ধ অতীত উৎপন্ন হয়ে চলে গেছে। ওয়া পৃথিবীর ধ্বংস নাইয়া, পৃথিবীর ধ্বংস আছে না? হ্যাঁ, পৃথিবীর ধ্বংস কখনো কেউ বলতে পারবে না। পৃথিবীর স্থায়িত্বকাল ইবেলইনে কে হলো দিন নাড়াচাড়া করানো হওয়ার দরকার নাই। ইবেলইনে কে আপনার তো মাথা মাতামাতি করার দরকার নাই। অন্য ধর্ম যে হবে হোক, কিন্তু আর ধর্ম মধ্যে এনে বিশ্বাস করছুম যে আপ্পাকাং বালুকাং গাঙ্গং, অর্থাৎ বালুকণা সম পরিমাণ পৃথিবীতে বুদ্ধ উৎপন্ন এগুলো হয়। তাহলে আগামী তারা এগুলো হতে না বলবো বা পৃথিবী দেখে আনে এত টলটলই না আজিও হালিয়া না বড় বড় ভাঙি গিয়ে না ফরি গিয়ে আসার ভাঙি এই পৃথিবী থাকবে, পৃথিবী কখনো ভঙ্গ হবে না। অনেকে হয়তো 2000 সালের মধ্যে বলে পৃথিবী বলে ডুবে যাবি, বাইরে যাবি, সে যাবি ন হতার প্রসঙ্গে কিন্তু এই যুক্তিসঙ্গত হতাইব হম ফরত দেয়, অর্থাৎ বুঝিলে বেলাই। তবে ভূমিকম্প এগুলো হয়, 8টি কারণে ভূমিকম্প হয়, এটা কোন এক সময় বলতে হবে। তাহলে এই বালুকানা সমপরিমাণ এই পৃথিবীতে বুদ্ধ অতীতে উৎপন্ন হয়ে চলে গেছেন। তাই তাদেরকেও আমরা উদ্দেশ্য করে আপ্পাকাং বালুকাং গাঙ্গাং আনান্তা নিপুতা জিনা, অর্থাৎ এই জিন শাসন এ ধরাধামের মধ্যে এই সমস্ত বুদ্ধগণদেরকেও আমরা সশ্রদ্ধ বিনম্র চিত্তে বন্দনা করছি। এক বাক্যে রয়েছি তেসাং দাম্মাঞ্চা সাঙ্গাঞ্চা আদারে নানামায় মাহা হতসন, আবার কত সুন্দর কথা। সেই অতীতের বুদ্ধ অলর এবং অনাগত বুদ্ধ অলর, বর্তমান বুদ্ধ অলর, সমস্ত বুদ্ধ একখানেই উক্তি বলতে ধর্ম। কিন্তু বা ই বললে লব্ধ প্রাপ্ত ধর্ম। বুদ্ধ মানে বুদ্ধের কাছেই জ্ঞান অর্জন করা, সেই ধর্মটাকে বলা হচ্ছে এই ধর্ম। নীতি আদর্শ জ্ঞান কিংবা চর্চা কিংবা অনুশীলন কিংবা এবং এই মার্গ অনুশীলন কিংবা এই চতুরাজ্য সত্য আর্যষ্টাঙ্গিক মার্গরে উপলব্ধি করি নে যারা জ্ঞান লব্ধ লাভ করছি, ইবের হদ একমাত্র ধর্ম। এই বুদ্ধর এই ধর্ম আর অন্তর মধ্যে আমি ধারণ করলাম কিংবা শ্রদ্ধা করলাম কিংবা ভক্তি করলাম, আমি বন্দনা করলাম। তেসাং দাম্মাঞ্চা সাঙ্গাঞ্চা আদারে নানামায় মাহ, আবার সাঙ্গাঞ্চা মানে সঙ্গ। তখনকার সময়ে প্রত্যেকটা বিক্ষয়ে বুদ্ধর অনেক অনেক সঙ্গ আছে, তাই এই সঙ্গই নরইও এবং অনাগত যে সমস্ত সঙ্গাই প্রত্যেকটা সঙ্গলের আবার আর অন্তরের মধ্যে যথা উপযুক্ত লাভে আমি শ্রদ্ধা প্রসন্নতা রাখলাম। এইভাবে ধর্ম এবং সঙ্গকে এইভাবে আদরণীয় ও অন্তরের মধ্যে কোমলতা আদর এন ভাবে মৌলিক আদর সৃষ্টি করিব, এন ভাবে অগ্রদিনে অর্ঘদিনে এভাবে বন্দনা করিব। ই মানে শ্রদ্ধা অর্ঘ ই মানে অত্যাধিক বারণ করিব। বুদ্ধের প্রতি অত্যাধিক শ্রদ্ধা অর্ঘ বারণ করিব, ধর্মের প্রতি অত্যাধিক শ্রদ্ধা অর্ঘ বারণ করিব, সঙ্গের প্রতি শ্রদ্ধা অর্ঘ অত্যাধিক বারণ করিব। যে ব্যক্তি কিনা বুদ্ধ ধর্ম ন বুঝিব, যে ব্যক্তি কিনা বুদ্ধ ধর্ম শ্রদ্ধা হিসেবে গ্রহণ করিব, সে ব্যক্তি কিনা কোনদিন
বুদ্ধ সাক্ষাৎ কিংবা মার্গফল দেখা পাইতো নই। এবারে খুব ইম্পর্টেন্ট কথা, যারা বুদ্ধ ধর্মের প্রতি যথাযথ শ্রদ্ধাশীল, বুদ্ধের প্রতি যথাযথ শ্রদ্ধাশীল, সংঘর প্রতি যথাযথ শ্রদ্ধাশীল, এই সমস্ত ব্যক্তি হতে আদারিয়ানা নামায় মহান। অর্থাৎ নিজের সন্তানরে যেভাবে আদর করে, নিজের সন্তানরে যেভাবে স্নেহ করে, নিজের সন্তানের যেভাবে ভালোবাসা প্রীতি অভ্যর্থনা জানাই একজন মাতার পক্ষে। অর্থাৎ উগ্র ছোট ফোয়া ছোট বাচ্চে সদ্য জাত উগ্র ছোট বাচ্চে তুল তুললে গাল দড়িলে ব্যাগ করতে দিতে মনে হয়, এখান সুম দিতে মনে হয়, এখানে আদর করতে মনে হয়। এই যে আদর, এই যে আদর এমন ভাবে আদর জাগ্রত হয়, তার চাইতে অধিক সম পরিমাণ এই বুদ্ধকে আদর করা, এই ধর্মকে আদর করা, এই সঙ্গকে আদর করা। গুড়ো বাচ্চারে মারি মেঝে নফালাই দে হওয়া দিবেন কিভাবে যে সংরক্ষণ করে উগ্র সন্তানরে, উগ্র মা কিভাবে উগ্র সন্তানরে আদর করে, ঠিক তদ্রুপ ভাবে এই বুদ্ধকে, এই ধর্মকে, এই সঙ্গকে এইভাবে আদরণীয় ভাবে আমাকে কোমলতা স্বরূপ আদর করতে হবে। যে কিনা এইভাবে আদর করবে এই ধর্মের প্রতি, কোনো মতেই মার্গফল বিতা যাবে না। মার্গফল বিতা যাবে না, অবশ্যই মার্গফলের দেখা সে একদিন না একদিন পাবে। তাহলে নাম কারানো ভাবে না হিতা সাব্বে উপাধ্যাবা হতে আই যে এই বুদ্ধ ধর্ম সংজ্ঞা এবং এই বিগত এই যে হতাঙ্গ বলে ইনর কারণে নাম কারানো ভাবে না হিতা সাব্বে উপাধ্যাবা, অর্থাৎ আর নমস্য রূপে কিংবা শ্রদ্ধা প্রসন্নত রূপে কিংবা অঞ্জলিবদ্ধ রূপে এই জনিত কারণে উপাধ্যাবা অর্থাৎ উপদ্রব, অন্তরায়, বাধা বিপত্তি কিংবা দুঃখ দুর্নিমিত্ত অনেকান্তরায় আপি বিনা শান্ত আছে সাতু হদে এই বুদ্ধ ধর্ম সংঘ কিংবা এই তাদের গুণমহিমার কারণে, আমার যথাযথ শ্রদ্ধা প্রসন্নতার কারণে, আমার যত রকমের আমার কাছে অন্তরায় বাধা বিপত্তি হয়ে আসছে কিংবা অন্তরায় বাধা বিপত্তি হয়েছে, সমস্ত কিছু বিনা শান্ত